নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই। বছরের শুরুতেই মালদহ জেলাতে টিএমসির বড় নেতা খুন, হিন্দু নেতা খুন হয়েছে, তাকে গুলি করা হয়েছে, মাথায় তিনটে গুলি মারা হয়েছে। ধৃত ব্যক্তির নাম হচ্ছে অমিত রজক এবং অভিজিৎ ঘোষ। আচ্ছা, আপনাদের মনে কোনো প্রশ্ন ওঠে না? একজন ভালো ব্যক্তিকে হঠাৎ করে কেউ গুলি করে দেবে, হত্যা করে দেবে, মেরে দেবে, মার্ডার করে দেবে? আপনাদের মনে কোনো কোনো প্রশ্ন ওঠে না? আমরা যখন তার যে গোডাউন ঘর রয়েছে, অর্থাৎ প্লাইউডের যে ব্যবসা, তার যে কারখানা বা দোকান ঘর রয়েছে, তার আশেপাশে আমরা যখন জিজ্ঞাসাবাদ চালাই বা তার বাড়ির আশেপাশে আমরা যখন জিজ্ঞেস করি প্রত্যেকটা ভোটারদের, সাধারণ বাসিন্দাদের, তারা আমাদেরকে জানায় যে এই ব্যবসার পাশাপাশি তিনি কিন্তু জমি কেনা বেচার ব্যবসা করতো, অর্থাৎ কোথাও জমি কিনতো, কোথাও ক্রয় করতো, কোথাও বিক্রি করতো, বা ফ্ল্যাট দেখিয়ে কাউকে বিক্রি করত। এই সমস্ত ব্যবসা, অর্থাৎ প্লাইউডের পাশাপাশি কিন্তু জমি কেনা বেচার একটা ব্যবসা তিনি করতেন। এবং আমাদের মনে যেটা সন্দেহ হচ্ছে এবং অনেকের মনের সন্দেহ হচ্ছে, এই জমি কেনা বেচা নিয়ে একটা বচসা বা তাদের মধ্যে তাদের একটা গোষ্ঠীদ্বন্দ্ব, এবং এই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কিন্তু তাকে খুন করা হয়েছে। একজন ভালো ব্যক্তিকে হঠাৎ করে মেরে দেবে? এত বড় নেতা, টিএমসির নেতা, যারা রেকি করছিলেন রোহনের ভাই অভিজিৎ ঘোষ এবং রেকি করছিলেন অমিত রজক, এই দুজন কিন্তু রেকি করছিলেন এবং সুপারি কিলার নিয়ে আসা হয়েছিল বিহার থেকে। আচ্ছা, 2021 সালের আগে আমরা কিন্তু বিহারে কোনো গুন্ডা বা সুপারি কিলারকে আমরা দেখতে পাইনি আমাদের রাজ্যে। 2021 সালের পর থেকেই মুঘলসরাই, মঙ্গল বা আরও ভাগলপুর, কাটিহার বা কিষানগঞ্জ, এই সমস্ত জায়গা থেকে গুন্ডা বাহিনী কিন্তু আমাদের রাজ্যে প্রবেশ করেছে 2021 সাল থেকে। আচ্ছা, হঠাৎ করে আমি 2021 সালের প্রসঙ্গ আমি আপনাদের সামনে কেন তুললাম? 2021 সালে আমাদের রাজ্যে নির্বাচনের জন্য 2021 সালের নির্বাচনী বৈতরণী কিভাবে পার করা যায়, সমস্ত দায়ভার কিন্তু দেওয়া হয়েছিল পিকে, অর্থাৎ প্রশান্ত কিশোরকে। যে প্রশান্ত কিশোর আমাদের বাংলা ছেড়ে, আমাদের বাংলাকে ডুবিয়ে বর্তমানে বিহারে নতুন একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছে। সেই রাজনৈতিক দলের নাম হচ্ছে জন সুরজ। একেবারে ফেলিয়ার হচ্ছে, তিনি ফেল হচ্ছে একেবারে। তো 2021 সালে যত গুন্ডা বাহিনীর প্রয়োজন ছিল, বিহারের যত গুন্ডা ছিল, সমস্ত গুন্ডার সন্ধান কিন্তু এই প্রশান্ত কিশোর দিয়েছিল পিকে। এবং সেই 2021 সালের পর থেকে আমাদের রাজ্যে, অর্থাৎ বিহার থেকে গুন্ডা বাহিনী নিয়ে আসা শুরু হলো। এই হচ্ছে 2021। আমরা যখন মালদহ জেলার বিভিন্ন জায়গায় তার সম্পর্কে, অর্থাৎ মৃত বাবলা সরকার সম্পর্কে আমরা যখন জানতে শুরু করি যে বাবলা সরকার কেমন ছিল, অর্থাৎ দুলাল সরকার কেমন ছিল, অনেকে বলছে হ্যাঁ ভালো ব্যক্তি ছিল, মানুষের পাশে দাঁড়াতো। অবশ্যই তিনি ভালো ব্যক্তি ছিল, স্বজনপ্রিয় ব্যক্তি ছিল, কিন্তু কিছু সামান্য মানুষ বলতো যে না, তার একটা অন্যরকম ব্যবসা ছিল, জমি কেনা বেচার ব্যবসা। অনেকের কাছ থেকে নাকি টাকা পয়সা নিয়ে রেখেছে, টাকা পয়সা নিয়ে হয়তো জমি বা ফ্ল্যাট দিতে পারেনি, বা টাকা নিয়ে রেখেছে, এখনো ঘুরিয়ে দিচ্ছে না। এই সমস্ত ঘটনা কিন্তু আমাদেরকে জানায় অনেকেই, নাম বলছি না, অনেকেই জানিয়েছে আমাদেরকে। আমি এবং আমার ক্যামেরাম্যান যখন তার বাড়ির আশেপাশে যাই, মালদহ জেলার বিভিন্ন জায়গায় যাই, যেখানে যেখানে তিনি যেতেন, সেই সমস্ত ক্লাব, সেই সমস্ত যেখানে যেখানে তিনি ব্যবসা করতেন, সেই সমস্ত জায়গায় কিন্তু আমরা ঘুরে বেরিয়েছি। প্রত্যেকে বলতো যে না, তিনি ভালো ব্যক্তি, কিন্তু অনেকেই বলেছে যে অনেকের কাছ থেকে তিনি টাকা নিয়ে রেখেছে, অর্থাৎ অর্থ নিয়ে রেখেছে, হয়তো জমি দেব বা ফ্ল্যাট দেব, এই সমস্ত প্রসঙ্গ কিন্তু উঠে আসছে। এবং যে দুজনকে ধরা হয়েছে তারা তো কার্যত অস্বীকার করছে যে এই মার্ডারের পেছনে আমরাই, অর্থাৎ আমাদের কোনো হাত নেই। তাহলে কি পুলিশ ভুলভাল আসামিকে ধরেছে? মূল আসামি এখনো অধরা। আরেকটা মজার বিষয় হচ্ছে, টিএমসির একটা বড় নেতা, যিনি 2011 সালের আগে থেকে টিএমসি করত, যেদিন থেকে মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, যেদিন থেকে টিএমসি করা শুরু করেছে কংগ্রেস ছেড়ে, সেই দিন থেকে কিন্তু মালদা জেলা এই নেতা, আমি নামটা বলছি, পরে বলছি,
এই নেতা কিন্তু মমতা ব্যানার্জির পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু সঙ্গ দিয়েছে, অর্থাৎ একেবারে পুরাতন কর্মী নেতা অ্যাডভোকেট মাননীয় কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মহাশয়। দেখুন, এনাকে যে হত্যা করা হয়েছে, গুলি করে খুন করা হয়েছে, অবশ্যই তার খারাপ লেগেছে এবং তিনি রাস্তায় নেমে আন্দোলন করেছে, আমরা দেখতে পেয়েছি। হঠাৎ করে তিনি মিডিয়ার সামনে বলছে, অর্থাৎ কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মিডিয়ার সামনে বলছে যে সুপারি কিলারকে 10 লক্ষ টাকা দেওয়া হয়েছে, অর্থাৎ 10 লক্ষ টাকার বিনিময়ে এই দুলাল সরকারকে হত্যা করা হয়েছে। একটা বড় প্রশ্ন, একজন ভালো ব্যক্তিকে কেউ কোনোদিন ও কারণে হত্যা করবে, গুলি করবে? একটা বড় প্রশ্ন। নিশ্চয় একটা যোগসূত্র রয়েছে, এর সঙ্গে বড় কোনো ব্যবসায়িক যোগসূত্র রয়েছে, নতুবা হয়তো টাকা পয়সা নিয়েছে, নতুবা টিএমসির মধ্যে একটা গোষ্ঠী কোন্দল রয়েছে। এই 3টে কারণ ছাড়া অন্য কোনো কারণ হতেই পারে না। টিএমসির গোষ্ঠী কোন্দলে কাউকে হত্যা করে দেবে, এইটা তো অবিশ্বাস্য। আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। আমার যেটা মনে হচ্ছে, সেখানকার বাসিন্দারা বলছে তিনি অবশ্যই ভালো ব্যক্তি ছিল, মানুষের পাশে দাঁড়াতো, মানুষকে সাহায্য করত, বেশিরভাগই সাধারণ মানুষ বলছে। কিন্তু কিছু কিছু যারা ব্যবসা বাণিজ্য করে বা জমি কেনা বেচা যারা করে, জমি ক্রয় বিক্রয় যারা করে, তারা বলছে যে অনেকের কাছ থেকে নাকি তিনি টাকা নিয়ে রেখেছিল বা টাকা নিতেন, জমি দিতেন বা ফ্ল্যাট দেখাতেন টাকা নিয়ে। এই সমস্ত বিষয় কিন্তু উঠে এসেছে। জানি না এই ঘটনা কতটা সত্য কতটা মিথ্যা, আমরা কিন্তু যাচাই করে নিই। অনেকে বলেছে, সেই প্রসঙ্গ আমি আপনাদের সামনে তুলে ধরলাম। কমেন্ট করে জানাবেন তো এই খুনের পেছনে কে হতে পারে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও আসছে এসএসসি 2016 26,000 চাকরি বাতিল নিয়ে। হঠাৎ করে বিচারপতির আগমন, অর্থাৎ এর আগে ছিল 2জন বিচারপতি সুপ্রিম কোর্টে, এই মুহূর্তে চিফ জাস্টিস আর একজন বিচারপতিকে আনয়ন করেছে, অর্থাৎ যুক্ত করেছে এই মামলার সঙ্গে। অর্থাৎ যখন রায়দান দেবে 7 তারিখে, 2জন বিচারপতির পরিবর্তে 3জন বিচারপতি থাকবে। তাহলে কি ঢাকি সমেত বিসর্জন হতে চলেছে এসএসসি 2016 থেকে 26,000 চাকরি? কমেন্ট করে জানাবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।